হ্যালো এন্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। সো আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকে কিন্তু আমি অ্যাডস্টারার হাই নিশেষ কিছু ক্যাটাগরি নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন কোন নিশগুলো নিয়ে আপনি কাজ করলে বা কোন ক্যাটাগরিতে কাজ করলে বা কোন ধরনের কন্টেন্টে অ্যাডস্টার সবচেয়ে বেশি পরিমাণে সিপিএম দেয় এবং সেই সিপিএম এর উপরে কিন্তু আমাদের ভালো পরিমাণে কিন্তু আর্নিংটা হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, সো এটা জানার জন্য অনেকে আমার কাছে পার্সোনালি ইনবক্স করেছিলেন আমার পেজে, এবং অনেকে আমার পার্সোনাল আইডিতে ইনবক্স করেছিলেন, অনেকে ইমোতে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলেন। ঠিক আছে, মোটামুটি ভালো কোশ্চেন ছিল এটার উপরে যে অ্যাডসটা কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন নিশের উপরে হাই সিপিএম দিয়ে থাকে। ঠিক আছে, সো সেটার উপরে আজকে কিন্তু আমরা কথা বলবো। সো এখান থেকে তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো চলুন আমরা দেখে নিই সে হাই নিশগুলো কী কী। সো এখান থেকে আমি সর্বপ্রথমে একটা অ্যাডস্টার অফিসিয়াল কিন্তু এখানে একটা ফ্লোচার্ট আমি এখান থেকে খুলে নিয়েছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হচ্ছে এটা মূলত এখানে বলছে যে সিপিএ নিশ বা আইডিয়া। সো এটা কিন্তু আমি তাদের সাথে কিন্তু কথা বলেছিলাম। ঠিক আছে, সো এটা শুধুমাত্র সিপিএ যে তা কিন্তু না, এটা মূলত আপনার কিন্তু অ্যাডস্টারার যে মূল যে অ্যাডভার্টাইজার সেটার উপরে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে থাকে। অর্থাৎ অ্যাডস্টারার টিমের সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন যে তাদেরকে যারা অ্যাডভার্টাইজ করে, অর্থাৎ যারা হচ্ছে অ্যাডভার্টাইজার, অর্থাৎ অ্যাডস্টারার যে অ্যাডভার্টাইজার যারা আমরা কিন্তু যারা কাজ করি তারা হচ্ছে কিন্তু পাবলিশার। বাট আমরা কিন্তু তাদের কাছ থেকে অ্যাড নিয়ে কিন্তু আর্নিংটা করি। বাট যাদেরকে অ্যাডস্টারা বেশি গুরুত্ব দেয় তারা হচ্ছে কিন্তু অ্যাডভার্টাইজার, অর্থাৎ যারা অ্যাডস্টারাতে অ্যাড প্রোভাইড করে। ঠিক আছে, সো আপনি যদি তাদেরকে যদি প্রশ্ন করেন, তাদের যে ম্যানেজার রয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলবে যে কোন কোন নিশগুলো রয়েছে যেগুলোতে অ্যাডস্টারা বেশি পরিমাণে বা হাই সিপিএম দিয়ে থাকে। সো এখানে কিন্তু মূলত আমি 15টা নিশের কথা বলেছি, এর বাইরে কিন্তু ম্যাক্সিমাম প্রায় আপনার এখানে প্রায় 190টার উপরে নিশ রয়েছে, মাইক্রো নিশ এবং মেইন ক্যাটাগরি সহ। ঠিক আছে, সো মূলত অত দূরে আমরা যাব না, আমরা সবসময় চেষ্টা করব যে যেটার কম্পিটিশন একটু লো এবং হচ্ছে আপনার মনে করেন ইজিলি কন্টেন্টকে ম্যানেজ করা যাবে, কন্টেন্ট লেখা যাবে, ঠিক আছে, এবং আইডিয়া জেনারেট করা যাবে, এবং আমরা সেই ধরনের নিশগুলো নিয়ে যদি কাজ করি অর্থাৎ ট্রাফিকের এনগেজমেন্টটাও ভালো থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আর্নিংটা কিন্তু ভালো করতে পারবো। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে এখানে আমরা 15টা নিশ নিয়ে কথা বলবো। সো তার মধ্যে 1 নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স রিলেটেড। সো আমরা কিন্তু জানি সেটা হতে পারে কার ইন্স্যুরেন্স, সেটা হতে পারে বাইক ইন্স্যুরেন্স, সেটা হতে পারে আপনার হোম লোন ইন্স্যুরেন্স, তারপরে আপনার হতে পারে সেটা হতে পারে আপনার হোম ইন্স্যুরেন্স। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সো সেগুলোর উপরে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেটাতে যদি আপনি অ্যাডস্টারার পভান্ডার অ্যাড যদি আপনারা সেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আপনি কিন্তু সিপিএম কিন্তু পাবেন। আর মূলত হচ্ছে এই যে ইন্স্যুরেন্স ক্যাটাগরিটা, এটা কিন্তু বিভিন্ন দেশ ওয়াইজ কিন্তু হয়। সো মূলত এখানে যে 15টা নিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই 15টা নিশে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আপনারা ভালো সিপিএম পাবেন। আর যদি আপনারা টপ টায়ার বেস কান্ট্রি যেমন সেটা হতে পারে ইউএসএ, কানাডা, তারপরে হতে পারে আপনার লুক্সেমবার্গ, তারপরে হতে পারে নিউজিল্যান্ড, ঠিক আছে, সো এই ধরনের ইংল্যান্ড, সো এই ধরনের কান্ট্রিগুলো থেকে যদি আপনারা ভালো পরিমাণে ট্রাফিক আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু বেশি পরিমাণে সিপিএম আপনারা পাবেন। সো 1 নম্বর রয়েছে ইন্স্যুরেন্স, তারপর রয়েছে ক্রিপ্টো কারেন্সি। ঠিক আছে, সো ক্রিপ্টো কারেন্সি কোনগুলো, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন। সো এই ক্রিপ্টো কারেন্সির কিন্তু একটা বিশাল বড় লেভেলের কিন্তু $1 ট্রিলিয়ন একটা কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে, অর্থাৎ ট্রেডিং প্ল্যাটফর্ম, তারপরে আপনার মনে করেন কি বলবো ক্রিপ্টো রিলেটেড যত বিষয় রয়েছে। সো অন কাইন্ড অফ এটা একটা বিশাল বড় লেভেলের মার্কেট। ঠিক আছে, সো ক্রিপ্টো, তারপরে স্টক, সো এই সবগুলো মার্কেট মিলেই মূলত এটা একটা ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিপিএম পাবেন বা ভালো সিপিএম এবং আর্নিং পাবেন। মোটামুটি যদি আপনারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করতে পারেন বা ক্রিপ্টোর উপরে যদি কন্টেন্ট লিখতে পারেন, ব্লগে পোস্ট করতে পারেন, র্যাঙ্ক করতে পারেন এবং সেখানে যদি অ্যাড প্লেস করতে পারেন, তাহলে কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন ইন্টারন্যাশনালি। ঠিক আছে, সো তারপরে রয়েছে ফাইন্যান্স। সো ফাইন্যান্স হচ্ছে আপনার মনে করেন টাকা পয়সা রিলেটেড যে বিষয়গুলো, কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, মানি সেভ করবেন। ঠিক আছে, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড, রিয়েল এস্টেট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, এগুলোর উপরে যদি আপনারা যদি ব্লগ ক্রিয়েট করতে পারেন এবং সেখানে যদি অ্যাড প্লেস করতে পারেন, তাহলে কিন্তু ভালো পরিমাণে কিন্তু সিপিএম পাবেন। তারপরে 4th অপশনে রয়েছে হেলথ। সো আমরা কিন্তু জানি হেলথ কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট কিন্তু একটা কিন্তু নিশ। এটা শুধুমাত্র যে ইউএসএ, কানাডাতে বা আমেরিকাতে চলে তা কিন্তু নয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক বিশাল বড় লেভেলের একটা নিশ আমি মনে করি। এখানে উপরের যতগুলো ক্যাটাগরি দেখেছেন, ইন্স্যুরেন্স বলেন, ক্রিপ্টো বলেন, এখানে ফাইন্যান্স বলেন, এগুলো কিন্তু লিমিটেড ক্যাটাগরি বা লিমিটেড নিশ। এগুলোর উপরে আপনারা যদি বেশি ভালো পরিমাণে কাজ করতে চান, কন্টেন্টের কিন্তু ঘাটতি আছে ধরতে গেলে,
ভালো যদি আপনারা এক্সপার্ট না হন সেক্ষেত্রে কন্টেন্ট খোঁজাটাও বা ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। বাট হেলথের ক্যাটাগরিতে শুধুমাত্র এটা হেলথ হচ্ছে মেইন ক্যাটাগরি, বাট এটাতে সাব ক্যাটাগরি প্রায় হাজার হাজার রয়েছে, ঠিক আছে। সো হেলথ অনেক বড় একটা নিয়ে, সো আপনারা যদি হেলথ নিয়ে কাজ করতে চান, হেলথ এবং হেলথে কাজ করার অনেক মজা রয়েছে, হেলথে কাজ করাটা অনেক ইজি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনারা এআই এর সাথে আপনারা এআই থেকে আইডিয়া জেনারেট করেও কিন্তু কাজ করতে পারেন। সো এই হচ্ছে 4টা মেইন নিশ। সো এই 4টা মেইন নিশে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে সিপিএম পাবেন, ঠিক আছে। সো যদি ইউএসএ কানাডা হয় তাহলে 15, 20, 30 ডলারের উপরে আপনাদের সিপিএম কিন্তু থাকবে, এটা কিন্তু গ্যারান্টি। সো এখন কথা হচ্ছে তারপরে কিছু কিছু নিশ রয়েছে যেগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিনার, অর্থাৎ ক্লিনারটা হচ্ছে আপনার ওই যে সি ক্লিনার রিলেটেড যে ধরনের ক্লিনিং সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর উপরে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু সিপিএম ভালো পাবেন। তারপরে আপনার মনে করেন অ্যান্টিভাইরাস, সব বিভিন্ন ধরনের যে কম্পিউটারের যে অ্যান্টিভাইরাসগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন বা ব্লগ রান করতে পারেন তাহলে একটু ভালো সিপিএম পাবেন। তারপর রয়েছে আই গেমিং, অর্থাৎ গেমিং রিলেটেড যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে বা গেম রিলেটেড যত ধরনের বিষয় রয়েছে, বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি নতুন নতুন কোন গেম মার্কেটে লঞ্চ হলো, তারপর ফ্রি ফায়ারের লাস্ট আপডেটটা কী হলো, সো এই ধরনের গেম নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে আপনারা সিপিএম পাবেন। তারপর রয়েছে সেলফ কেয়ার। সো সেলফ কেয়ারটা হচ্ছে এটা মূলত হচ্ছে আপনার হেলথের একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। সো নিজের যত্ন, সো ঠিক আছে। সো সেলফ কেয়ার এটা কিন্তু এটার আর একটা মাইক্রো ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে আপনার মনে করেন ডগ, অর্থাৎ ডগ কেয়ারের উপরে একটা মানে সাব ক্যাটাগরি বা মাইক্রো ক্যাটাগরি রয়েছে, এটা কিন্তু এই সেলফ কেয়ারের অধীনে কিন্তু পড়ে। সো এটা মূলত ইউএসএ কানাডা থেকে এই সেলফ কেয়ারের উপরে কিন্তু ভালো পরিমাণে ট্রাফিক আছে। সো এটা সম্পর্কে আমি ডিটেল মানে বলতে পারবো না, আপনারা আরেকটু মানে বিস্তারিত অ্যানালাইসিস যদি কাজ করতে চান সেক্ষেত্রে অ্যানালাইসিস করে নিন, ঠিক আছে। সো তারপর রয়েছে ডেটিং। সো এটা নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নাই, এটা আপনারা সবাই জানেন, এটা কি আমি বলতে চাচ্ছি না। তারপর রয়েছে কি স্পোর্টস রয়েছে, অর্থাৎ খেলাধুলার বিষয়টা রয়েছে। অনেকে বলে যে স্পোর্টসে ভালো পরিমাণে সিপিএম পাওয়া যায়। সো আমি আপনাদের একটা কথা বলি, স্পোর্টসে কিন্তু আগে কিন্তু ভালো সিপিএম দিত, বাট বর্তমানে একটু কিন্তু কম সিপিএম পাওয়া যাচ্ছে স্পোর্টসে, কারণ এখানে কিন্তু অ্যাডভার্টাইজাররা অ্যাড কিন্তু একটু গুটিয়ে নিচ্ছে। বাট আমরা আশা করি যে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ রয়েছে সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমরা কিন্তু ভালো পরিমাণের কিন্তু সিপিএম পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো তারপর রয়েছে ট্রাভেল, তারপর রয়েছে অ্যাপস, তারপর রয়েছে বিভিন্ন ধরনের ভিপিএনের উপরে, এবং লাস্টে রয়েছে ইডিও, অর্থাৎ এডুকেশনাল রিলেটেড ওয়েবসাইটের উপরে। সো এখানে কিন্তু আমি আলোচনা করছি 15টা বেস্ট নিশেস। সো যে নিশগুলোর উপরে অ্যাডসটারা সবচেয়ে বেশি পরিমাণে সিপিএম কিন্তু দিয়ে থাকে। যদি আমার কথাটা বিশ্বাস না হয় সো সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডস্টারের যে পার্সোনাল আপনাদের যে ম্যানেজার রয়েছে সো তাদের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন হেলথ এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার জন্য। এই দুটো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট নিশ আমি মনে করি, কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে এবং আপডেট রয়েছে এবং এটার একটা ব্রাইট ফিউচার রয়েছে, ঠিক আছে। এবং হেলথ ক্যাটাগরিতে প্রচুর 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 লেভেলে কিন্তু কন্টেন্ট রয়েছে, সেক্ষেত্রে এই দুইটা ক্যাটাগরি নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। সো আমি কিন্তু লং টাইম থেকে প্রায় 2021 সাল থেকে কিন্তু অ্যাডস্টারের সাথে রয়েছি। সো এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে ভাই যে ইনফরমেশনগুলো দিয়েছে যেগুলোর কোনো ভিত্তি নাই, ঠিক আছে। আমি কিন্তু আজে বাজে আপনাদের কোনো কিন্তু মেথড কিন্তু শেয়ার করি না। সো যেগুলোর পটেনশিয়াল রয়েছে, যেগুলোতে ইনফরমেশন রয়েছে, সো বা যে বিষয়গুলো জানলে আপনাদের অ্যাডস্টারা নিয়ে কাজ করতে সুবিধা হবে এবং ব্রাইট ফিউচার হতে পারে, সেই ধরনের ইনফরমেশনগুলি কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি, ঠিক আছে। সো আপনারা যদি এই ধরনের ভিডিও চান এবং আরও যদি বিভিন্ন ধরনের প্রবলেম রিলেটেড ভিডিও চান বা কোন ধরনের ইস্যু আসতেছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা, তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের নির্দিষ্ট সমস্যাটা লিখে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার উপর ডেডিকেটেড ভিডিও আনার। আর যদি মনে হয় যে এটাকে আমি অ্যান্সার করে সমাধান করে দিতে পারি সেক্ষেত্রে আমি রিপ্লে করে কিন্তু সমাধানটা করে দিব, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। সো আমার চ্যানেলের সাথেই থাকবেন, ইন ফিউচার আরও ভালো ধরনের কন্টেন্ট পাবেন আশা করি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজোনের সাথে থাকবেন, বাই।